বন্ধুরা, এটা কি শাক বলো তো? এটা হচ্ছে শুশনি শাক। এই শাকটা খেতে খুব ভালো লাগে। এই শাকটা আজকে আমি ভেজে দেখাবো। এই শাকটা খুব উপকারী। এই শাকটা খেলে খুব ঘুম হয়। যাদের ঘুমের সমস্যা আছে এই শাকটা খেলে খুব ঘুম হবে তাদের। আজ আমি রসুন দিয়ে, আলু আর পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে এই শাকটা ভেজে দেখাবো। তোমরা সবাই দেখতে থাকো। প্রথমে শাকটাকে বেছে কেটে ধুয়ে নিব। বন্ধুরা, শাক বেছে কেটে নিয়েছি। এদিকে শাকে কত ঘাস আর নোংরা বেরিয়েছে। শাকটা কেটে নিব, দিয়ে ধুয়ে আনবো, তারপরে সিদ্ধ করতে বসিয়ে দিব শাকটাকে। শাক কেটে ধুয়ে এনেছি, এবার সিদ্ধ করে নিব। তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিব। শাকটা সিদ্ধ করতে বসিয়ে দিব। লবণ দেব। লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। শাক লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এদিকে শাক ভাজার জন্য রসুন ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। রসুনটা শিলনোড়ায় থেঁতো করে আনবো। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। রসুনটা শিলনোড়ায় থেঁতো করে আনবো। শাক ভালোভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিতে হবে। শাকটা সেদ্ধ হয়ে গেছে, অল্প একটু চিনি দিয়ে দিব। শাক ভাজা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এই শাকে অল্প একটু চিনি দিতে হয়। চিনিটা দিয়ে চিনিটা ভালো করে মাখিয়ে ভালো করে নামিয়ে নিব। তারপর রসুন দিয়ে ভেজে নিব। শাক সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। শাক সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিব। কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে রসুন বাটা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা রসুনটা দিয়ে দিব। রসুনটা ভালোভাবে ভাজা ভাজা করে শাকটা দিয়ে দিব। এবার শাকটা দিয়ে দিব। বন্ধুরা, এই আপনারা খুব ভালো লাগবে খেতে। শাকটা এভাবে ভালোভাবে ভেজে নিতে হবে। শুশনি শাকটা ভাজা হয়ে গেছে রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। এবার নামিয়ে নিব। বন্ধুরা, শুশনি শাক ভাজা খেতে কারা কারা ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে। আমি তো খেতে ভীষণ ভালোবাসি। শাকটা ভাজা হয়েছে, এবার নামিয়ে নিয়েছি।